তৃণমূলের অপসংস্কৃতির এক্সপোজড। দেশের সর্ববৃহৎ দলকে নিয়ে ব্যঙ্গচিত্র। একটি আঞ্চলিক দল হয়ে কুরুচিকর পোস্ট। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট তৃণমূলের অপসংস্কৃতির এক্সপোজড। দেশের সর্ববৃহৎ দলকে নিয়ে ব্যঙ্গচিত্র। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট তৃণমূলের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তৃণমূলের অপসংস্কৃতির এক্সপোজড। দেশের সর্ববৃহৎ দলকে নিয়ে ব্যঙ্গচিত্র। একটি আঞ্চলিক দল হয়ে এমন কুরুচিকর পোস্ট। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট তৃণমূলের। রাজা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো রাজার সাথে। রাজা, একটা আঞ্চলিক দল হয়ে এমন কুরুচিকর পোস্ট, কি বলবে? দেখো, বলি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা আজকে যে একটি পোস্ট করেছে, আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে সেখানে কার্যত যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে একেবারে স্পষ্ট একটি মই, সেই মই থেকে পাহাড়ে ওঠার চেষ্টা করছে যে কার্টুন চরিত্রে রয়েছে। একেবারে শুরুতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছি, তারপর শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, তার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ব্যঙ্গচিত্র রয়েছে এবং তার সবশেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা কার্যত সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন চরিত্র রয়েছে, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের মানুষকে তিনি রক্ষা করছেন এবং যে মই দিয়ে এই বিজেপি তারা উঠছিলেন ওপরে, পাহাড়ে ওঠার চেষ্টা করছিলেন, সেই মইটি তিনি লাথি মেরে সরিয়ে দিচ্ছেন। এবং যে পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে সেখানেও কিন্তু স্পষ্ট যে বহিরাগত বিজেপি জমিদাররা যারা হামাগুড়ি দিয়ে ঢোকার চেষ্টা করছে তারা গোড়ালি ধাক্কায় গড়াগড়ি খাবে। দেখো, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে ব্যঙ্গচিত্র এই মুহূর্তে দেখানো হচ্ছে, যেখানে কার্যত দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি যেভাবে গোড়ালির ধাক্কা দিচ্ছেন এবং মই থেকে পড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যঙ্গচিত্র, তা নিয়ে কিন্তু রীতিমতো এই মুহূর্তে হইচই শুরু হয়ে গিয়েছে। তার কারণ কার্যত শালীনতা হারানোর একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, বিরোধীরা তুলতে শুরু করেছেন। তার কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে লাথি মেরে মই থেকে ফেলে দেওয়ার চেষ্টা যেটা মুখ্যমন্ত্রী করছেন বা তৃণমূল নেত্রী করছেন বলে এই মুহূর্তে যে পোস্টে দেখানো যাচ্ছে, যে ছবি এই মুহূর্তে গোটা বাংলার দর্শক দেখতেই পাচ্ছেন, যে কার্টুন চরিত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে কিন্তু একটি পোস্ট করা হয়েছে এবং সেখানে জানি কিন্তু রীতিমতো এই মুহূর্তে কার্যত বলা যেতেই পারছে প্রতিবাদের ঝড় কিন্তু গোটার রাজ্য রাজনীতিতে চলছে। বেশ, অনেক ধন্যবাদ রাজা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ ভাস্কর দত্ত। ভাস্কর দত্ত, ঠিক তৃণমূলের বিরুদ্ধে যে অপসংস্কৃতি, এই পোস্টকে কিভাবে দেখছেন? দেখো রিয়া, কার্টুনিস্টের একটা নির্দিষ্ট স্বাধীনতা থাকে, যে কোনো সংবাদ মাধ্যমেরও সংবাদ পরিবেশনের একটা স্বাধীনতা থাকে, কিন্তু সেই স্বাধীনতার অর্থ কখনো এটা হতে পারে না যে আমি সেই স্বাধীনতাকে লঙ্ঘন করে কাউকে আঘাত করব, কাউকে অসম্মান করব, কারোর বিরুদ্ধে এমন কিছু কার্টুন তৈরি করব যেটা তাকে অপমান করা হয়। যে পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কিত পোস্টটিতে আমরা সরাসরি দুটো তিনটে জিনিস দেখতে পাচ্ছি। প্রথম দেখতে পাচ্ছি কি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর রয়েছেন কার্টুন হিসেবে, তিনি পদাঘাত করে ফেলে দিচ্ছেন কাদেরকে না, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতারা তারা রয়েছেন। এইবার প্রশ্ন হচ্ছে খুব স্বাভাবিকভাবেই, তিনি আবার একদিকে বলা হচ্ছে যে তিনি বাংলাকে গার্ড করে দাঁড়িয়ে আছেন, পাহারাদারের কাজ করছেন। এখান থেকে তো এক নয় একাধিক প্রশ্ন উঠতে পারে রিয়া। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার পাহারাদার হন, তাহলে গরিবের রেশনের চাল খেলো কে? মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার পাহারাদার হন, তাহলে এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চুরি করলো কে? মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার পাহারাদার হন, তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো কি করে? শাহজাহানদের অত্যাচারিত হলো সেখানকার মহিলারা? এবং শুধু তাই নয়, নিজেদের সম্ভ্রম লুট হয়ে যাওয়ার অভিযোগও তারা পর্যন্ত করেছে। তাহলে এ কেমন পাহারাদার
যে পাহারাদার একজন মহিলা হয়েও মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারে না? প্রশ্নটা কি জোরালো ভাবে উঠছে না? যে পাহারাদার রাজ্যের যুব সমাজের চাকরি রক্ষা করতে পারে না, ঘুষের বিনিময়ে অন্যরা চাকরি করে নিয়ে চলে যায়, তারই মন্ত্রী সভার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়, গরিবের খাদ্য সুরক্ষিত রাখতে পারে না যে পাহারাদার, সেই পাহারাদার এই কেমন পাহারাদার? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তার পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নিজেদের পদাধিকারে ব্যক্তি হিসেবে তুমি কাউকে পছন্দ করতেও পারো, নাও করতে পারো, সেটা তোমার আলাদা বিষয়, কিন্তু তার পদাধিকার যেমন মুখ্যমন্ত্রী একটা পদাধিকার, সে কারণে গত কয়েকদিন আগে যখন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি বক্তব্য পেশ করেছিলেন, তা নিয়ে যখন নিন্দার ঝড় বয়ে গিয়েছিল, সেটাও যেমন সেই ক্ষেত্রে যেমন রীতিমতো দিলীপ ঘোষকে এক প্রকার তার এই মন্তব্যের জন্য পিছিয়ে আসতে হয়েছে, এক প্রকার তাকে ভুল স্বীকার করতে হয়েছে, তাহলে সেইটা যদি দিলীপ ঘোষকে করতে বাধ্য করা হয় বা দিলীপ ঘোষ করতে বাধ্য হয়, এবং দিলীপ ঘোষ যেটা করেছে আমি মনে করি না খুব একটা ভুল কাজ করেছে, তার কারণ তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে এহেন বক্তব্য করা উচিত নয়। সংবিধানের অত্যন্ত উচ্চ পোস্ট একটি মুখ্যমন্ত্রীর পোস্ট, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেটা সঠিক হয়, তাহলে আজকে প্রধানমন্ত্রীকে পদাঘাত করে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদাঘাত করে এইভাবে একটি ছবি কি করে সামনে নিয়ে আসলো তৃণমূল? তাহলে তারা যে অভিযোগ করছে, সেই নিজের অভিযোগেই তারা কি নিজেরা অভিযুক্ত হয়ে পড়ছে না? ভাস্কর, এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, সিএনএ আপনাকে স্বাগত। ভাস্কর দা, সুকান্ত বাবুর কাছে তোমার প্রশ্ন। সুকান্ত দা, প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, আজকে যে এআইসিসির তরফ থেকে একটি কার্টুন পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে প্রথম পদাঘাত করে রাজ্যের আপনাদের, অর্থাৎ আপনি আছেন, শুভেন্দু অধিকারী আছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী আছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে খাদে ফেলে দেওয়া হচ্ছে। ফেলছেন কে? না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এই পোস্টকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা এটাই বলেছিলাম, আমিও বলেছিলাম কয়েকদিন আগে, যে যখন দিলীপ দার মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস জল ঘোলা করার চেষ্টা করেছিল, আজকে তাদের মুখ কোথায় যাবে? তারা কোন মুখে মানুষের সামনে দাঁড়াবে? যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কথা ছেড়েই দিন, আমরা সাংসদ, কেউ বিধায়ক, বিরোধী দল নেতা, তবুও আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় বয়সে বড়, উনি লাঠিমাল চাইলে মারতে পারেন আমাদের, কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী তো অবশ্যই ওনার থেকে বয়সে বড়, এবং এভাবে দেশের প্রধানমন্ত্রীকে পদাঘাত করার কার্টুন ওনারা চালাচ্ছে। আমার তো মনে হয় এবার লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের, এবং এই ধরনের কর্মকৃত্যের জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সুকান্ত দা, গত কয়েকদিন আগে আমরা দেখলাম দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ এই পোস্টকে কেন্দ্র করে আপনারা কি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে জানাবো। হ্যাঁ, তবে আমি জানি নির্বাচন কমিশনকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বোধোদয় হবে না। বাংলায় একটা কথা আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। তো চোর তো ধর্মের কাহিনী শুনবে না, তো স্বাভাবিকভাবে তারা তাদের আচরণ করবে, আমাদেরকে সংযত রাখতে হবে। ঠিক তার পাশাপাশি আরেকটা বিষয়, চোরের কথা উল্লেখ করলেন যখন সুকান্ত দা, এই পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার পাহারাদার হিসেবেও তুলে ধরা হয়েছে, কি বলবেন? এটা বিজেপির যে ক্যাম্পেইন ছিল তারই নকল। মেবি চৌকিদার হোক, একটা আন্দোলন চলেছিল, আমিও চৌকিদার, এটাকে এখন পরিবর্তন করে পাহারাদার করা হয়েছে। এরকম পাহারাদার থাকলে তো মুশকিল, যিনি কয়লা, গরু সমস্ত কিছু পাচার হতে দেন, ভাইপোদে এসে সামনে দাঁড়ালে পাহারাদার চুপ হয়ে যান ঘুষ নিয়ে। এরকম পাহারাদার থাকার থেকে না থাকা ভালো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবুকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন পাশাপাশি এডিটর ভাস্কর দত্তকেও ধন্যবাদ। ভাস্কর দত্তকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়। প্রীতিশের কাছে যাব। প্রীতিশ, এই যে কুরুচিকর পোস্ট, এক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের বা কেন্দ্রীয় নেতৃত্বের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে?
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রীতিশের কাছে যাব, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে তৃণমূলের অপসংস্কৃতির এক্সপোজড, এআইটিসির এক্স হ্যান্ডেলে কুরুচিকর পোস্ট, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট তৃণমূলের। একটি আঞ্চলিক দল হয়ে এমন কুরুচিকর পোস্ট, এমনই কিন্তু প্রশ্ন উঠছে। মমতা বাংলার দরজায় পাহারায় দাঁড়িয়ে আছে, বিজেপি নেতাদের বহিরাগত জমিদার এমনটাই কটাক্ষ। কুরুচিকর ভাষায় আক্রমণ তৃণমূলের, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন পোস্ট তৃণমূলের অপসংস্কৃতির এক্সপোজড, শালীনতার সীমা ছাড়ালো তৃণমূল। বিজেপি নেতাদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ, অথচ নিজেদেরই পোস্ট খোদ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতিশের কাছে যাব। প্রীতিশ, এই যে কুরুচিকর পোস্ট, তৃণমূলের বিরুদ্ধে যে পোস্টের অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বের কি এ প্রসঙ্গে কোনো মতামত পাওয়া যাচ্ছে? দেখো, বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু পরিষ্কার করেছেন এই বিষয়টা নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হবেন এবং সম্পূর্ণরূপে এই যে পোস্ট তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের সর্বভারতীয় যে সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক যে পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এই পোস্ট করা হয়েছে এবং যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের যারা নেতারা রয়েছেন তারা যেরকম রয়েছেন, সর্বোপরি তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা একটি মইয়ে করে উঠছেন, অর্থাৎ তারা রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে কার্টুন পোস্ট করা হয়েছে সেই কার্টুনের মধ্যে সামগ্রিকভাবে তারা মইতে করে পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টা করছেন এবং পশ্চিমবঙ্গের পাহারাদার হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে এই মইটিকে পদাঘাতে অর্থাৎ পা দিয়ে ঠেলে মইটিকে ফেলে দিচ্ছেন এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা পড়ে যাচ্ছেন। অর্থাৎ বলা যেতে পারে যদি দিলীপ ঘোষের মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে সেটা যদি শালীনতার বিহীন হয়, অর্থাৎ শালীনতার ক্রস করে যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পোস্ট, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেটা কিন্তু কতটা শালীনতা বজায় রাখলো সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। এটা যেরকম একটা দিক, তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল যেমন বিজেপি, কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে সিপিএম তারা বারবার করে অভিযোগ করছেন রাজ্যে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বিরুদ্ধে চোরের অপবাদ উঠছে। অর্থাৎ তারা যে তাদের যে রাজনৈতিক নেতারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে কার্যত চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এবং এই পরিস্থিতিতে এই কথাটা বলার একটাই কারণ রিয়া, যে তাহলে বিজেপির পক্ষ থেকে যা যা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যা যা এখনো পর্যন্ত ক্যাম্পেইন নেওয়া হচ্ছে সেই সমস্ত ক্যাম্পেইনও কিন্তু এবার চুরি করা শুরু করলো তৃণমূল কংগ্রেস। তার কারণ এই যে পাহারাদারের যে উল্লেখ করা হয়েছে এই পোস্টের মধ্যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু প্রথম যদি দেশের কোনো পাহারাদার বা যদি কোনো গার্ড হিসেবে কেউ যদি থাকেন তাহলে সেখানে তিনি উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের পাহারাদার, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি পাহারাদার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন যে রাজ্যে যে সংখ্যক দুর্নীতি হয়েছে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে উদ্ধার হওয়া টাকা তিনি সাধারণ মানুষ এবং যারা গরিব মানুষজন যারা রয়েছেন, যারা প্রতারিত হয়েছেন তাদেরকে ফেরত দেবেন, এমনটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করেছেন। কৃষ্ণনগরে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন অর্থাৎ অমৃতা রায়, তার সঙ্গে যখন বার্তালাপ হচ্ছিল, অর্থাৎ ফোনে যখন তার সঙ্গে কথা হচ্ছিল তখন তিনি পরিষ্কার করেছেন। অর্থাৎ বলা যেতে পারে এটাও কিন্তু কোথাও একটা ক্যাম্পেইনিং চুরি শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে তোমার যদি মনে পড়ে তাহলে বারাসাতের কাছারি ময়দান থেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তার পরিবার, অর্থাৎ তার যে পরিবার, সেই পরিবার কিন্তু দেশের সাধারণ মানুষ, সাধারণ মহিলারা তার পরিবার, তার আলাদা করে কোনো পরিবার নেই। তার পর মুহূর্তেই তুমি যদি দেখো তাতে করে দেখতে পাওয়া গেল যে কার্তিক ব্যানার্জি তিনি কিন্তু সামগ্রিকভাবে তিনি বললেন যে তিনি তৃণমূল কংগ্রেসের এই যে প্রার্থী তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকা নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিলেন এবং তারপরেই তৃণমূলের তরফ থেকে লাগাতার একটা কথা বারবার করে বলা হলো রাজ্যের মানুষ, মুখ্যমন্ত্রীর পরিবার, মামাটি মানুষের যারা যে সমস্ত সদস্যরা রয়েছেন, যারা রাজ্যের মানুষরা রয়েছেন, যারা রাজ্যের সাধারণ মানুষরা রয়েছেন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এটাও কিন্তু কোথাও একটা চুরি। অর্থাৎ বলা যেতে পারে লাগাতার তৃণমূলের তরফ থেকে যে ক্যাম্পেইনিং করা হচ্ছে, বিজেপির তরফ থেকে যে ক্যাম্পেইনিং করা হচ্ছে, সেই ক্যাম্পেইনিং যেরকম চুরি করছে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠছে তারা চাল চুরি করেছে, তারা রেশন দুর্নীতির সঙ্গে জড়িত, তারা চাকরি চুরি করেছে, চাকরি চুরির সঙ্গে জড়িত, এই বিষয়গুলোই কিন্তু বারবার করে উঠে আসছে। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আরও একটি বিষয় বলবো, কেন্দ্রীয় প্রকল্পের নাম ভারিয়ে নিজেদের নামে বাংলা আবাস যোজনা, এর থেকেও শুরু করে বাংলা সড়ক যোজনা,
বাংলার মানুষের জন্য যে সমস্ত প্রকল্পগুলো করা হচ্ছে সেগুলো বাংলার যারা সরকার রয়েছে অর্থাৎ তৃণমূল সরকার তারাই একমাত্র টাকা দিচ্ছে। বিজেপির তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো টাকা দেওয়া হচ্ছে না, কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো টাকা রাজ্যে আসছে না। প্রীতিশ, লোকসভা ভোটের আগে তৃণমূলের যে অপসংস্কৃতি আবারও সামনে এলো সেটা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রীতিশ আমাদের সঙ্গে থাকার জন্য।